নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। এই যে এখানে পুরকল কেটে নিচ্ছি। আজকে পুরকল দিয়ে শুক্তো রান্না করে আপনাদের দেখাবো। সেজন্য এই যে পুরকলগুলো এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পুরকলটা প্রথমে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিচ্ছি। আর এই পুরকলটা আজকে রান্না করব। এই যে এখানে বড় সাইজের একটা মাছের মাথা নিচ্ছি। এই মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করব। শুক্তোটা রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে দেখে নেন। এখানে যে আদা ছেঁচে নিছি, আর হচ্ছে এখানে আছে হলুদের গুঁড়া। এখানে কোনো রকম মরিচের গুঁড়া ব্যবহার করব না বা কাঁচা মরিচও ব্যবহার করব না। এটা হচ্ছে ঝাল ছাড়া তরকারি। আর এইভাবে রান্না করলে ছোট থেকে বড় সবাই অনেক সুন্দরভাবে খাবে এবং আপনার প্রশংসা করবে। আপনারা যদি কখনো এই রেসিপিটি না বানান, আমার এই রেসিপিটি দেখে ফলো করে আপনারাও বাসায় ট্রাই করবেন। আশা করি সবারই ভালো লাগবে। তো রান্নাটা শুরু করে দেই। দেখেন আমি কিভাবে রান্না করি। তো প্রথমে কড়াইটা তো বসিয়ে দিছি, কড়াইয়ে তেলটা দিয়ে দিই। তেলটা গরম হতে হতে এখানে যে মাছটা আছে মাছটা মেখে নিব। প্রথমে দিব হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাছটা ভালোভাবে মেখে নিব। এই গরমের দুপুরে তেল মশলা না খেয়ে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না, আর আপনার স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। তো মাছটা তো মেখে নিছি। এখন এই যে তেলটাও গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিব। মাছটা ভালোভাবে ভেজে নিতেছি, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ছে, আপনাদের ওখানে কি গরম পড়ছে কমেন্টে জানাবেন। যেমন গরম পড়েছে তেমন কারেন্ট থাকে না। প্রচণ্ড গরমে ঘাম বসে আমার ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে, কোনো কাজই করতে ইচ্ছা করতেছে না। কিন্তু তারপরেও কি করার, মেয়ে যখন হয়েছি রান্না তো করতেই হবে, রান্না না করলে খাবো কীভাবে। এই গরমে আপনারা সবাই সাবধানে থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। প্রচণ্ড গরমে মানুষে অসুস্থ হয়ে পড়তেছে। তো মাঝখানে একটু জায়গা বের করে নিচ্ছি। এখন ফোড়নটা দিয়ে দিব। এই যে ফোড়নে দিয়ে দিলাম জিরা, জিরাটা এসে গেছে। এখন এই যে মাছটা ভেঙে দিব একটু। মাছটা তো আট ভাঙা করে নিচ্ছি। যেহেতু আমি এই তরকারিটা রান্না করতে বেশি সময় লাগবে না, সেই জন্য একেবারে ফোড়নটাও দিয়ে দিচ্ছি। আর এখানে যে মাঝখানে জায়গা বের করে নিলাম একটু, আর একটু তেল দিয়ে দিলাম। এখন এই যে আগে থেকে যে আদা নিয়েছিলাম এই আদাটাও দিয়ে দিব। আদা দেওয়ার পর এখন মাছের সাথে ভালোভাবে আর একটু ভেজে নিব। এইভাবে মাছের মাথা দিয়ে শুক্তো রান্না করলে ভীষণই মজা হয় খেতে। আদা দিয়েও কিছু সময় ভেজে নিচ্ছি। এখন আমার সঠিকভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এই যে আগে থেকে যে পুরকলটা কেটে রাখছিলাম এই পুরকলটা এখন দিয়ে দিব মাছের উপরে। মাছটা আর নামাবো না।
পুরকলটা দিয়ে দিচ্ছি, এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। একদম সাধারণ উপকরণে এই রান্নাটা, কিন্তু খেতে দারুণ হয়। অনেক বাচ্চা আছে ঝাল খেতে পারে না, তাদের জন্য এই রেসিপিটা ফলো করে বানাতে পারবেন। আর যারা বানিয়ে খেয়েছেন তারা তো এটার টেস্ট বুঝতে পারতেছেন কতটা মজা হয়। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব ভালোভাবে। এই তো ভালোভাবে কষিয়ে নিতেছি। এই দেখেন পুরকল থেকে অনেকটা পরিমাণ জল উঠেছে। এই সবজিটা রান্না করতে গেলে জল ব্যবহার না করলেও চলে। আপনি যদি একদম মাখো মাখো খেতে চান তাহলে জল না দিলেও হয়, আর যদি একটু পাতলা করে খেতে চান তাহলে হালকা একটু জল দিয়ে দিবেন। তো এটা আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। যে জল উঠেছে এই জলেও হয়ে যেত, কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিব। যেহেতু এটা বড় মাছের মাথা একটু জাল করতে হবে, সেই জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে ফুটিয়ে নিব। জল দেওয়ার পর আমার তরকারিতে ভালোভাবে বলক উঠে গেছে। এখন আমি জাল করে নিতেছি। আপনারা যদি এই রেসিপিটা কখনো না বানিয়ে খান তাহলে হয়তো বা বুঝতে পারবেন না এটার স্বাদ কতটা হয়। অনেকে ভাবতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া এটা আবার কি রান্না করতেছে, কিন্তু আদা ফোড়নে আর নামানোর আগে যে ভাজা জিরার গুঁড়া দিব, এভাবে রান্না করলে দারুণ হয় খেতে। আর একটা কথা কি, কালকে রাত্রিবেলা একটু ঘুম হয়নি, কারণ 10টার দিক আমাদের এখানে কারেন্ট চলে গেছে। সেই কারেন্ট আসছে 11:30টার পরে। আবার একটু মানে শুইছি কেবল, তারপর হচ্ছে 1টার দিক আবার কারেন্ট চলে গেছে, সেই কারেন্ট আসছে 2টার পরে। এত গরমে মানে এত খারাপ লাগছিল যা বলার মতো না। রাত্রিবেলা করে তো বাইরেও বের হতে পারি না, ঘরেই থাকতে হয়। আর দিনের বেলা কারেন্ট চলে গেলে তারপরে একটু বাইরে বের হওয়া যায়, ভালো লাগে। আর রাত্রিবেলা যদি ঘুম ঠিক মতো না হয় তাহলে তো বুঝেনি মানুষের কতটা খারাপ লাগে। শরীরটা ভালো না, তারপরেও কষ্ট করে ভিডিও বানায় আপনাদের জন্য। একটা লাইক করে দিবেন ভিডিওটা যদি ভালো লাগে। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন আসছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রচণ্ড কাশি হয়েছে, মানে গলা ব্যথা, কাশি, কিছুই ভালো লাগতেছে না, কথাও বলতে পারতেছি না ঠিক মতো। যদি কোনো ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমার শুক্তো রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। আর হালকা করে একটু ওইভাবে ঘুটে নেবেন।
এই তরকারিটা কিন্তু বেশি কালার হবে না। এটা যেহেতু শুক্তো রান্না করতেছি, এখানে মানে হলুদের গুঁড়া হালকা করে দিয়েছি, আর মরিচের গুঁড়া তো ব্যবহারই করিনি, সেই জন্য কালারটা একটু হালকাই হবে। তো আমার শুক্তোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফাইনালি মাছের মাথা দিয়ে শুক্তো রান্না হয়ে গেছে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যাতে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারি। এত সময় যে বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।